নমস্কার। আজকে আমরা ছোট্ট দুটো কথা বলেই শুরু করব। বিয়ের পারপাস। অনুষ্ঠান করেই বিয়ে করি, বর্তমান এখন ট্রেন্ডিং, সবাই একই কালার পরব। তো আমরা প্রথমে অনুষ্ঠান বাড়ির বিয়ের যেটা প্রথম অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ, তার কিছু ছোট্ট একটা টিক আমরা দেব, যেটা পড়ার প্রয়োজন আছে বা সবাই মিলে আমাদের বন্ধু বান্ধব পড়তে চায় বা এখন ট্রেন্ডিং আমাদের বোনাদিয়ানা চলছে। তো গায়ে হলুদে হলুদ কালার, ছেলের শুধু গায়ে হলুদে ছেলে তো শুধু পরে না, সবাই পরবে। তো তার জন্যে আমাদের কিছু জিনিস দেখানো হচ্ছে, আশা করি এটা খুব ভালো লাগবে। আমাদের এটা পিওর কটন, মান্যবরের আছে পিওর কটন, বিনা কাজের। ছেলে তো পরবেই, ছেলের ভাই পরবে, তো তার জন্যে একটু কিছু আলাদা লুক। ছেলের জামাইবাবু পরবে, তার একটা আলাদা লুক। আমি ডিটেলিংয়ে আবার আসছি। তো সবাই পরবে, ছেলের বাবা তো আর বাকি থাকবে না, তাই আর একখানা লুক। এখান থেকে শুরু করি, কেন সব খরচটা ছেলের বাবা, তাই আমরা ছেলের বাবাকে দিয়েই শুরু করব। 100% পিওর কটন, সেলফ ডিজাইন। পিওর আদ্যির উপরে সেলফ, সুন্দর একটা ডিজাইন। ছেলের বাবা, মেসো, কাকু, ওই এজের জন্য খুব সুন্দর একটা জিনিস। তারপরে বললাম ছেলের জামাইবাবুর আশেপাশে যারা, তাদের জন্য আবার একটু আলাদা লুক। এটা ছেলেও পরতে পারে, খুব সুন্দর জিনিস। আমরা পুরনো অনেক কিছু জিনিস হারিয়েছি, কারণ এখন নদীর নালা খালবিল চলে গেছে। ওই একটা কথাই ছিল না যে পাল তুলে দে, এবার বলছে পাল তুলে দে যাব বিয়ে করতে। সুন্দর একটা পাখির দৃশ্য এবং মাছেরও কিছু আমরা এখানে চিহ্ন দেখেছি, হাতেও খুব সুন্দর ডিটেলিং। এটা পরলেও খুব সুন্দর লাগবে, লুকটাও খুব সুন্দর, কারণ আমাদের শুভ জিনিস হলুদ, গায়ে হলুদ। তো এর সঙ্গে বললাম ছেলের ভাইকেও ছেড়ে দিলে তো হবে না, ছেলের ভাইকে রাখতেই হবে, কেন পরবর্তী তারও বিয়ের একটা তো জায়গা রাখতে হবে, তাই তাকেও একটা পাঞ্জাবি। এখানটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন এবং হাতেও কাজ, সাইড বাটাম। এই যে বাটামগুলো দেওয়া আছে একটু বাংলার ছোঁয়া, পুরোটাই কিন্তু উডেন ফিনিশ, প্রত্যেকটাই উডেন ফিনিশ, পিওর আদি কিন্তু। এবং সেলাই ফিনিশিং মান্যবরের, যেহেতু সেলাই ফিনিশিং নিয়ে কোনো কথাই হবে না, মান্যবরের তো নতুন করে কাউকে জানাতে হয় না। এটা হচ্ছে মান্যবরের আর একটা রেঞ্জ, যেটা আমরা মন্ত্রা জানি, খুব সুন্দর। এবং নিচে ডাউন প্লেস, এটা হচ্ছে 48 ইঞ্চি ঝুলের মধ্যে এটা হয়, 36 ইঞ্চি ঝুলের। এই 36 ইঞ্চি ঝুলের একটা কারণ আছে,
কারণ এখন আর ওই হাঁটুর নিচে পরার জন্য কেউ আর থাকে না, কারণ জিন্সের উপরে পরতে হয়। সরস্বতী পুজো গেল, ওই যে জিন্স প্যান্টের উপরে পরে একটা বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোনো, তো সেই কারণে আমাদের ঝুলটা একটু শর্ট হয়। আমরা আবার পরবর্তী স্কিপে আসবো। আজকে গায়ে হলুদ দিলাম, কালকে আমরা আসবো আমাদের বিয়ে পারপাস নিয়ে। সবাইকে নমস্কার।